কোরআন ও হাদিসের পরিভাষায় 4 শ্রেণীর ব্যক্তি তারা অবশ্যই জাহান্নামে যাবে, মাস্ট বি গো টু দ্য হেল ফায়ার, তারা অবশ্যই জাহান্নামে যাবে। নাম্বার 1, যে নিজের মা বাবাকে মানে না, যে সন্তান নিজের সন্তান মা বাবাকে মানে না, মা বাবার অবাধ্য সন্তান হয়ে যায়, ওই সন্তান গো টু দ্য হেল ফায়ার, সে অবশ্যই মাস্ট বি গো টু দ্য হেল ফায়ার, সে অবশ্যই জাহান্নামে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জান্নাত মানে তোমার মা বাবা যদি সন্তুষ্ট হয় তুমি জান্নাতি, আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তুমি জাহান্নামী। মা বাবা যদি সন্তুষ্ট হয় তুমি জান্নাতি, মা বাবা যদি অসন্তুষ্ট হয় তুমি জাহান্নামী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সব কিছু সত্য না মিথ্যা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন কার কথা? ওমা ইয়ানতিকু আনি হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন সব কিছু রব্বুল আলামিনের কথা। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা মিথ্যা নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা কখন মিথ্যা হতে পারে না। তার মানে যে ব্যক্তি মা বাবার অবাধ্য সন্তান হবে সে মাস্ট বি গো টু হেল ফায়ার, সে অবশ্যই জাহান্নামে যাবে। কারণ মা বাবা হচ্ছে সন্তানের জন্য একটা আশীর্বাদ, একটা সফলতার দ্বার প্রান্ত, একটা সফলতা, একটা শীর্ষ, একটা রাস্তা। সেই মা বাবাকে যারা অবদ্ধ সন্তান হয়ে দাঁড়ায়, মা বাবার কথার মধ্যে চলে না, সে সকল সন্তান অবশ্যই তারা গো টু দ্য হেল ফায়ার, তারা অবশ্যই জাহান্নামে যাবে। রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সেরা তোমরা আমার ইবাদত করবে আর কারো ইবাদত করবে না, আর আমার ইবাদত পরেই তোমার মা বাবাকে ইহসান করবে, তাদের সাথে খিদমত করবে, তাদের সাথে নম্র আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারাহুমা ফালা তাকুল লাহুমা আও কিলাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবা যখন বাধ্য হয়ে যায়, বয়োজ্যেষ্ঠ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, যখন মুরবি হয়ে যায়, তখন তাদের সাথে এমন নম্র আচরণ করো যাতে করে তার ও শব্দ যেন না করে। যদি ও শব্দ করে তাহলে তোমার আমল সব বিনষ্ট হয়ে যাবে। মক্কা মদিনায় ইমাম সাহেব যদি হও, আর যদি তুমি ইমাম সাহেব যদি হও আর মুফতি মুহাদ্দিস যদি হও, মা বাবা যদি তোমার অসন্তুষ্ট থাকে তাহলে তুমি জাহান্নামী। নাম্বার 2, যারা দান করে, খোটা দান করে উপহাস করে, আমি দান করেছি, ওই মানুষকে উপকার করেছি, যাকাত দিয়েছি, হজ করেছি, এই সেই করেছি, এই যে খোটা দান করে যারা খুব উপহাস করে তারা মেবি গো টু দ্য হেল ফায়ার, তারা অবশ্যই জাহান্নামে যায়। নাউযুবিল্লাহ। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تبطلوا صدقاتكم بالمن والآذى كالذي ينفق ماله رياء الناس। রাব্বুল আলামিন বলে, ইমান বান্দার শোনো, তোমরা দান করে খোটা দিও না, আর খোটা দান আর উপহাস করিও না। দান করে তোমরা যদি খোটা দান করো, কাল্লাযী ইউনফিকু মাহু রিয়া'আন নাস, ওই ব্যক্তির মতো তোমাদের আমলকে, তোমাদের দানকে বিনষ্ট করে দিও, ধ্বংস করে দিও না। যারা লোক দেখানোর জন্য যারা দান করে, তাদের দান কখনো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। কাল্লাযী ইউনফিকু মাহু রিয়া'আন নাস, যারা লোক দেখানোর জন্য যারা দান করে, তোমরা যদি দান করে যদি খোটা দান করো, খোটা দাও, তাহলে অবশ্যই তোমরা মেবি গো টু দ্য হেল ফায়ার, তোমরা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। এরপরে নাম্বার 3, অবশ্যই সে জাহান্নামে যাবে যারা জুয়া খেলে নিজের উপার্জন দিয়ে বাড়ি গাড়ি নারী সম্পদ বিলাসী বাড়ি তৈরি করে, ওই ব্যক্তি অবশ্যই সে জাহান্নামে যাবে। কারণ বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুয়া খেলে উপার্জন করে, সেই জন্য শুকরে গোস্ত খেলো, নিজে রক্ত খাওয়া কিলা দাম হরিমাত আলিক বাইত তো দাম্য। রাব্বুল আলামিন রক্ত খাওয়ার জন্য রব্বুল আমাদের জন্য হারাম করে দিয়েছেন, আর শুকরে গোস্ত খাওয়া হারাম করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজামিল হারাম বকনকারী শরীর কখনো জান্নাতে যেতে পারবে না। হারাম বকনকারী শরীর, এই হারাম শরীর নিয়ে কখনো পবিত্র জান্নাতে সে প্রবেশ করবে না। নাম্বার 4, যারা নিয়মিত নেশাদ্রব্য যারা পান করবে, তারা অবশ্যই মেবি গো টু দ্য হেল ফায়ার, তারা অবশ্যই জাহান্নামে যাবে। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি নেশা পান করে আর তওবা না করে এমন অবস্থায় সে যদি মারা যায়, তার অবশ্যই সে জাহান্নামে যাবে। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়া আজলামু রিজসুম মিনাশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ওই বান্দা শরীর নিচে মদ এবং জুয়া, ভাগ্য নির্ধারণ করা, মূর্তি পূজা করা, এগুলো সব হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলো ছেড়ে দাও, এগুলো ডিলিট করে দাও। মেবি সাকসেসফুল, অবশ্যই তোমরা সাকসেসফুল, তোমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারবে। যদি তোমরা মত এবং জুয়া এবং ভাগ্য নির্ধারণ করা, মূর্তি পূজা এগুলো ছেড়ে দাও, তাহলে অবশ্যই তোমরা সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। তার মানে আবার বলছি, 4 শ্রেণীর ব্যক্তি অবশ্যই তারা মেবি গো টু দ্য হেল ফায়ার, তারা অবশ্যই জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। 1 নাম্বার, যারা
অবৈধ সন্তান, যারা নিজেদের মা বাবাকে মানে না, এক। নাম্বার 2, যারা দান করে, খোটা দান করে। নাম্বার 3, যারা জুয়া খেলে উপার্জন করে। নাম্বার 4, যারা নেশা দ্রব্য পান করে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই 4টি শ্রেণী অন্তর্ভুক্ত থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুন, আমিন।